বলে দিলে হবে না আমি বললে হবে? আরে আর কেউ না জানুক, আবু জেহেল তো বলছে আর কেউ জানুক না জানুক আমি তো জানি আমার মুষ্টির মধ্যে কি আছে। বুঝতে পারছেন? হ্যাঁ, যে আমার মুষ্টির মধ্যে কি আছে আর কেউ না জানুক, আমি জানি আমার মুষ্টির মধ্যে কি আছে। ও বলছে তোমার বলার প্রয়োজন নাই, আমার মুষ্টির মধ্যে যেগুলো আছে তারা যদি বলে দিতে পারে আমি আরো খুশি, আমি আরো খুশি। নবীর যেমন হুকুম পাওয়া সঙ্গে সঙ্গে তার মুষ্টি থেকে পাথর পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলুন সুবহানাল্লাহ। বলুন তো পাথরে কি কালমা কথা বলতে পারে? হ্যাঁ, পাথরে কি কথা বলে? কিন্তু আমার নবীর ইশারায় নবীর হুকুমে পাথর পর্যন্ত কথা বলতে শুরু করেছে। আবু জেহেল সঙ্গে সঙ্গে পাথরগুলোকে তুলে ছুঁড়ে ফেলে দিয়ে বলছে এই পাথরের মধ্যে তোমার যে জাদু চলে এটা আমার জানা ছিল না। বলে নাউজুবিল্লাহ। তো ব্রাদার ইসলাম, তাহলে আবু জেহেল সচক্ষে দেখলো, দেখার পরে সে ইসলাম ধর্ম গ্রহণ করতে পেরেছে। তো ব্রাদার ইসলাম তারপরে তাকে মুহাম্মদ বলে ডাক দিয়েছে, রাসূল বলে মেনে নেয়নি, তার হাতে কালেমা পড়েনি, কালেমাকে বিশ্বাস করেনি। ব্রাদার ইসলাম সেই এখনো আবু জেহেলের সাথী দুনিয়ার বুকে আছে। আবু জেহেলকে মানতে বলা এখনো দুনিয়ার বুকে আছে। ব্রাদার ইসলাম তাহলে তো তাদের কথা আবু জেহেলের মতোই তো হবে, হবে তো? ব্রাদার ইসলাম যদি আপনি আবু জেহেলের সঙ্গী হতে চান তাহলে আপনি যা খুশি তাই করেন, আমার কিছু বলার নাই। আর যদি আপনি নবী প্রেমিক হতে চান তাহলে আপনাকে নবীকে অবশ্যই সম্মান দিতে হবে, নবীর সম্মান অবশ্যই করতে হবে। যদি আপনি ইয়েজিদি মুসলমান হতে চান আমার কিছু বলার নাই, যদি আপনি হোসাইনি মুসলমান হন তাহলে আমার বলার আছে, তাহলে আমার বলার আছে। ব্রাদার ইসলাম নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সম্মান আজকে এই আশরাফুল মাখলুকাত করছে না। আমার কথা বলতে গেলে বুঝলেন অনেক বেড়ে যাবে, কিন্তু অনেক কথা আমরা জানি যে হযরতে আদম আলাইহিস সালামকে সিজদা করেছিলেন আজাদিল, তাই তো নাকি? হ্যাঁ, আজাদিল সিজদা করেছিল না। আল্লাহ পাক বলেছিলেন সমস্ত ফেরেশতা তার সঙ্গে আজাদিলকে যে আমার আদমকে প্রতিনিধি বানিয়েছি, তোমরা সকলে সিজদা করো, সিজদায়ে তাওয়াজুদ। সকল ফেরেশতা সিজদা করেছিল, ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস করেছিল না। ইবলিস সিজদা করেছিল না। সেও বলেছিল আদম তো মাটির তৈরি, আদম মাটির তৈরি, আমি তাকে কেন সিজদা করব? আমি তো আগুনের তৈরি, আমি ওর চাইতে সম্মানিত, আমি ওকে সিজদা করব না। তো ব্রাদার ইসলাম আপনারা বলুন তো এই আজাদিল শয়তানকে মিথ্যে বলেছে, আদমকে মাটির তৈরি না, উনি তো মাটিরই তৈরি। তারপরে মাটির গলাতে বড় কি অবস্থা হয়েছে? শয়তান হয়েছে। এই আজাদিল শয়তান জানেন আল্লাহর ইবাদত কতদিন ধরে করেছিলেন? এক দুই নয়, ৭৭,০০০ বছর ইবাদত করেছে। কত? ৭৭,০০০ বছর। আল্লাহ পাক তার সম্মানে আসমানের সপ্তম আসমানের নাম রেখেছিলেন আজাদিল, আজাদিল নাম রেখেছিলেন। তাহলে এত ইবাদত করনেওয়ালা যিনাকে মাটি দিয়ে তৈরি করা হয়েছে, যিনাকে মাটির বলার কারণে, সম্মান না করার কারণে যদি আজকে আজাদিল শয়তান হয়ে যায়, জান্নাত থেকে বিতাড়িত হয়, ব্রাদার ইসলাম আমরা তো পাপী পাপী গুনাহগার, আমাদের কি অবস্থা হবে? তার মধ্যেই আবার আরেকটা কথা কি, ও কিন্তু হযরতে আদমকে বলেছিল, আমরা কিন্তু মাটির এখন আদমকে বলছি না, কাকে বলছি? আমরা যে নবীর উম্মত সেই নবীকে, আমরা সেই নবীকে বলছি যে নবী মাটির তৈরি। অথচ কোরআন বলছে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, নিশ্চয়ই তোমাদের কাছে চলে এসেছে স্পষ্ট কিতাব
এবং নূর, আর সেই নূরের তাফসীর করতে গিয়ে তাফসীর পালন করেছেন। এক নয় দুই নয় 37 খান তাফসীরের মধ্যে বলা হয়েছে যে এই নূর মানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম, আর এতদিনে তারা মাটির প্রমাণ করছে। তো ব্রাদার ইসলাম, আদম আলাইহিস সালামের যারা উম্মত ছিল তাদের কিন্তু কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সাফিউল্লাহ, কি কালেমা ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সাফিউল্লাহ। কিন্তু কি এটা জানেন যে হযরত আদমের কি কালেমা ছিল? ব্রাদার ইসলাম, হযরত আদম আলাইহিস সালামের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আমরা যে কালেমা পড়ি এই কালেমা কিন্তু হযরত আদম আলাইহিস সালামের ছিল। তো ব্রাদার, একটু চিন্তা ভাবনা করুন, সে হযরত আদমকে মাটির বলে সিজদা না করার কারণে যদি সে শয়তান হয়ে যায়, জান্নাত থেকে বিতাড়িত হয়, এই আদমেরও লোভে এই আমাদের নবী হযরত আদম আলাইহিস সালামেরও নবী। তো ব্রাদার ইসলাম, আজকে আপনি তাকে আমাদের মতো মানুষ বলছেন, আজকে আপনি তিনাকে আপনি মাটির তৈরি বলছেন, আজকে আপনি তাকে বিভিন্ন রকমের ছোট করার মতো কথা বলছেন। এ আপনি কেমন মুসলমান? ব্রাদার ইসলাম, আপনার কোন জায়গায় অবস্থান হবে একটু চিন্তা ভাবনা করুন ব্রাদার, তাহলে আপনারা বুঝতে পারবেন। ব্রাদার, আমরা আস্তাগফিরুল্লাহ মাখলুকাত নবীর সম্মান বুঝলাম না, নবীর সম্মান আমরা বুঝলাম না, কিন্তু দেখুন যারা আপনার জানোয়ার পশু তারা কিন্তু বুঝেছে নবীর সম্মান। ব্রাদার ইসলাম, আমি এইটুকু বলেই শেষ করে দেব, কারণ আমার শেষ করার জন্য নোটিশ চলে এসেছে, আমাকে শেষ করতে হবে। ব্রাদার ইসলাম, মদিনা শরীফে আপনারা যখন যে তাফসীরে নাইমি লিখেছেন, সে নাইমি তাফসীরে নাইমি লেখক ব্রাদার ইসলাম আহমদ ইয়ার খান রহমতুল্লাহ আলাইহি, উনি হজের উদ্দেশ্যে আপনি হজের জন্য গিয়েছিলেন, আর যেতে যেতে যা সব উনার ঘটেছিল সেগুলো সব একটা কিতাবে লিপিবদ্ধ করেছিলেন ব্রাদার ইসলাম। তো তার মধ্যে মদিনা শরীফে গিয়ে একটি ঘটনা যখন ঘটলো, সেই ঘটনাটাকে উনি লিপিবদ্ধ করেছেন। যেমন কি ঘটেছে উনি বলছেন, আমি যখন মদিনা শরীফে প্রবেশ করলাম, মদিনা শরীফে প্রবেশ করার পরে আমার পিছনে দুটো কুকুর আসতে লাগলো। কটা কুকুর? দুটো কুকুর আপনার তিনার পিছন আসতেছে। ব্রাদার ইসলাম, সে তিনি যেদিকে যান কুকুর দুটো তিনার পিছন সেই দিকে চলে যায়। উনি চিন্তা ভাবনা করলেন, আহারে আমার নবীর দেশের কুকুর। বলেন সুবহানাল্লাহ। কি লেখা আছে? আমার নবীর দেশের কুকুর আমার পিছন আসছে, ব্যাপারটা কি? আমি কিছু খাবার আমি সে কুকুর দুটোকে দিই। তাই মনে করে উনি একটি হোটেলে আসলেন, আসার পরে একটি রুটি খরিদ করলেন। কি করলেন? একটি রুটি খরিদ করলেন। খরিদ করার পরে রুটিটা ফেলে দিলেন কুকুরের সামনে। বলুন তো, কুকুরের সামনে যদি খাবার ফেলে দেয় রুটি ছাড়বে? হ্যাঁ, যে আগে এসে পারে। আমাদের এখানে তাই তো হয় নাকি? হ্যাঁ, আমাদের এখানে তাই হয়। খাবার ফেলে দিবেন তো কাড়াকাড়ি আর চেঁচামেচির শেষ থাকে না, থাকে? হ্যাঁ, তো ব্রাদার ইসলাম, রুটিটা ফেলে দিলে তো তখন কুকুর দুটো কি করলো দেখুন, সে রুটির কাছে না দিয়ে দুজনে আপনার মাটিতে বসে গেল, রুটির কাছে গেল না। তো উনি চিন্তা ভাবনা করছে ব্যাপারটা কি। দুনিয়ার মধ্যে বলে কুকুর দেখেছে, এরকম তো অবস্থা না। আমার পিছন ঘুরতেছিল, আমি রুটি ছুড়ে দিলাম, রুটি খাবে, তো রুটির কাছে আসে না, এক জায়গায় বসে গেল। এর কারণটা কি হতে পারে উনি চিন্তা ভাবনা করছে। আর সেই সময় হোটেলের মালিক ওনার দিকে ফলো করে বলছে, হুজুর আপনি চিন্তা ভাবনা করছেন যে এই রুটিটা কেন খাচ্ছে না, আমার মুখে শুনে নিন। বলুন সুবহানাল্লাহ। আমি বলে দিই, আপনি শুনে নেন যে রুটিটা কেন খাই না। ব্রাদার ইসলাম বলছে, আমাদের তো হাত আছে, আমরা হাত দিয়ে রুটি ছিঁড়ে সমান ভাগে ভাগ করে খেতে পারি, কিন্তু আপনি তো একটা রুটি ফেলেছেন। ওরা মনে মনে চিন্তা করছে, আমার তো হাত নাই, আমার তো পা নাই, আমাদের যদি ছিঁড়তে হয় তো এই রুটিকে পা দিয়ে ছিঁড়তে হবে, আর পা দিয়ে ছিঁড়তে দিয়ে কি হবে, কারো ভাগে কম হবে, কারো ভাগে বেশি হবে।
হবে তো নাকি? পা দিয়ে সঠিক করে চেনা সম্ভব হবে? যদি কম বেশি হয়ে যায়, যার ভাগ্যে কম বেশি পড়বে, কমজন কি বলবে? কিছু বলতে গিয়ে আমাকে জোরে আক্রমণ করবে, আর আক্রমণ করতে গিয়ে আওয়াজ জোরে হবে। আওয়াজ জোরে হবে তো? আওয়াজ জোরে হবে। তার জন্য ওরা রুটির কাছে আগাচ্ছে না। প্রয়োজনে রুটি খাবো না, তবুও ঠিক আছে, কিন্তু ওই রুটি নিয়ে এ নবীর দরবারে মদিনা শরীফে রুটি নিয়ে আমাদের গলার আওয়াজটা উঁচু করবো না, বলুন সুবহানাল্লাহ। গলার আওয়াজটা উঁচু করবো না, কারণ আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছে, শুনো, তোমরা যখন কথা বলবে তোমরা সাবধানতা অবলম্বন করো, সাবধানের সঙ্গে কথা বলো। তোমাদের কথাগুলো এমন যেন না হয়ে যায় যে আমার নবীর কথার আওয়াজের চাইতে বেশি উঁচু হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, যখন তোমরা কথা বলবে তোমাদের কথাগুলো যেন নবীর কথার চাইতে উঁচু না হয়ে যায়, আবার যেন বেশি না হয়ে যায়। তো ব্রাদার ইসলাম, তাহলে সেই দিকে লক্ষ্য করে বলছে রুটি খাবো না, তবুও নবীর দরবারে জোরে চেঁচামেচি আওয়াজ আমি করবো না। এ কুকুরের লক্ষণ ব্রাদার ইসলাম। কুকুর বুঝলো, কিন্তু ব্রাদার এই আশরাফুল মাখলুকাত সে কিন্তু নবীর সম্মান বুঝলো না। কপাল পোড়া, ঠিক সময়ে বুঝতে পারবে। একটা জিনিস আমি বলে দিই আপনাদেরকে, ব্রাদার ইসলাম শরীয়তের ভাষায় ব্রাদার ইসলাম যদি বলা হয় স্ত্রীর হাতকে যদি কেউ বলে যে তোমার হাতটা আমার মায়ের হাতের মতো, যদি কোনো ব্যক্তি বলে অনেক মাওলানা হয়ে গেছে, তাহলে ব্রাদার ইসলাম তাহলে তার স্ত্রী কিন্তু থাকবে না, স্ত্রী তালাক হয়ে যাবে। তো ব্রাদার ইসলাম ওই রকম নবীকে যদি কেউ বলে যে নবী আমার মতো, তো ব্রাদার ইসলাম তার ঈমান তালাক হয়ে যাবে। ব্রাদার ইসলাম সাবধান হয়ে যান, সঠিক বক্তব্য শুনুন, সঠিক বুঝুন, বুঝে সঠিক আমল করুন। আহলে সুন্নাতের মানুষ যারা হানাফি মানুষ, তারা কখনো ভুল ভ্রান্তি বা জাল হাদিস ব্যবহার বা আমল করে না, তারা সহি হাদিস মেনে চলে। আল্লাহ পাক আমাদেরকে সঠিক জ্ঞান দান করুন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। বলার মধ্যে ভুল ত্রুটি আমি ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা